রামায়ণে কৈকেয়ী ছিলেন রাক্ষস রাজা রাবণের মা। তিনি ছিলেন এক শক্তিশালী এবং উচ্চাকাঙ্ক্ষী নারী, যিনি চেয়েছিলেন যে তার সন্তানরা অতুলনীয় শক্তিশালী ও মহাবলশালী হোক। কৈকেয়ীর পিতা ছিলেন রাক্ষস রাজা সোমালি এবং স্বামী বিশ্রবা, আর তার সন্তানরা হলেন রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ ও শূর্পণখা। কৈকেয়ীর পিতা সোমালি চেয়েছিলেন যে তার বংশ থেকে কেউ ইন্দ্রের মতো পরাক্রমশালী হোক। এজন্যই তিনি মেয়েকে পরামর্শ দেন যাতে তিনি মহর্ষি বিশর্বাকে স্বামী হিসেবে গ্রহণ করেন, কারণ বিশর্বা ছিলেন ব্রাহ্মণ ও তপস্বী, যার কারণে তাদের সন্তানরা জ্ঞানী ও শক্তিশালী হবে। কৈকেয়ী বিশর্বার কাছে গিয়ে তাকে বিয়ে করার অনুরোধ করেন এবং বিশর্বা রাজি হন, কিন্তু তিনি কৈকেয়ীকে সতর্ক করে দেন যে অশুভ সময়ে গর্ভধারণ করলে তার সন্তানরা ক্রূর ও অত্যাচারী হবে। কৈকেয়ী তবুও তপস্যার মাধ্যমে সন্তান লাভ করেন এবং তার ফলে রাবণ, কুম্ভকর্ণ ও শূর্পণখা জন্মগ্রহণ করেন, যারা ভয়ঙ্কর ও রাক্ষস প্রকৃতির হয়। তবে বিভীষণ ছিলেন ধার্মিক ও ন্যায়পরায়ণ, কারণ কৈকেয়ী তার জন্মের সময় শুদ্ধ ভাবনায় ছিলেন। কৈকেয়ী নিজেও শক্তিশালী, বুদ্ধিমতী ও উচ্চাকাঙ্ক্ষী নারী ছিলেন। তিনি তার ছেলে মেয়েদের রাজত্ব বিস্তারের জন্য উৎসাহী করতেন এবং রাবণকে বলেছিলেন যে সে যেন ব্রহ্মা ও শিবের আশীর্বাদ লাভ করে অমরত্ব অর্জনের চেষ্টা করে। এই কারণে রাবণ কঠোর তপস্যা করে শক্তিশালী আশীর্বাদ লাভ করেন এবং লঙ্কার সিংহাসন অধিকার করেন। কৈকেয়ী মূলত রাবণের উত্থানের অন্যতম কারণ ছিলেন। তার উচ্চাকাঙ্ক্ষা ও ইচ্ছার কারণেই রাবণ বিশ্বের অন্যতম শক্তিশালী রাক্ষস হয়, যা পরবর্তীতে তার বিনাশের কারণও হয়। হিন্দু ভাই বোনেদের প্রতি অনুরোধ, আপনারা ধর্মীয় গৌরব এবং সংস্কৃতি প্রচারে এগিয়ে আসুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সমর্থনই আমাদের প্রেরণা। ধন্যবাদ। জয় শ্রীরাম।